হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাই চলেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো এটা হলো মাইকোনসের পার্ট 2, মানে ব্লগ পার্ট 2। আগের ব্লগটা তোমরা দেখতে পেয়েছো, এবার এটা নেক্সট ব্লগ মানে তোমাদের সাথে শেয়ার করছি। কারণ আগের ব্লগটা সাথে এই ব্লগটা শেয়ার করলে মানে একসাথে করলে অনেক বড় হয়ে যাচ্ছিলো, সেই জন্য এটাকে আমি দুটো পার্টে ডিভাইড করে দিয়েছি। তো দেখতে থাকো আজকের ব্লগটা। আই হোপ তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যেও, ঠিক আছে? আর এখন আমরা উঠে পড়েছি বাসে। আমরা বাসে করে সমস্ত ট্যুর করছি, মানে আজকে মানে সিটি ট্যুর করছি। তো দেখতে থাকো আমাদের সিটি ট্যুর। হ্যাঁ, সো ফ্রেন্ডস, আমরা নেক্সট স্পট চলে এসেছি। এটা হলো আলাফাতি, কালাফাতি বিচ। তো এটা খুব ফেমাস বিচ। চলো, তো এই যাওয়ার পেছনে বিচ। ফেমাস বিচ, কালাফাতি বিচ। এখানে আমাদের 15 মিনিটস টাইম দিয়েছে, তার মধ্যে ঘুরে নিতে হবে। তো চলো না ঘুরে টুরে নিই, তোমাদেরকে দেখাই। চলো দাঁড়াও দাঁড়াও, যাও তুমি আমি ভিডিওটা করবো। কালাফাতি বিচ অদ্ভুত সুন্দর, দারুণ, মানে দারুণ একটা। এই যে কালাফাতি ব্রিজে আমাদের পাঙ্কুশনা পাঙ্ক মহারাজের কি হয়েছে। In this area down near the beach on the right, you can use but don't go in the front. When ferries are passing by, they create quite big waves. সো ফ্রেন্ডস, এবার আমরা নেক্সট লোকেশনে চলে এসেছি। তো এখান থেকেই হেঁটে পুরো এখানটা দেখাবে। এই যে এটা হলো লিটল ভেনিস। সো ফ্রেন্ডস, এই যে আমরা নেক্সট লোকেশন চলে এসেছি। এখান থেকে আমরা লিটল ভেনিস হেঁটে হেঁটে পায়ে হেঁটে সমস্ত কিছু দেখাবে আমাদের যে গাইড আছে সে। আর এটা একটা পোর্ট। এই জায়গাটার নাম বেসিক্যালি লিটল ভেনিস। চলো মাইকোনসের ম্যাপ। So have a look, this is the island. From north to south, we have a stretch of 9 kilometers by likely 5.5 miles. West to east, 12 kilometers by 7.5 miles. That's it. That's where every bus, car or scooter ride needs more than 12 or 13 minutes, and Mykonos it's long distance. This is town. Currently we are here on this little pier. We started the tour here at Fabrika, the southern entrance of town. You see town, it's nearly in the middle of the west coast. So we drove down here. The reclaimed land. ফ্রেন্ডস, এই যে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি লিটল ভেনিসে। আমরা এখন ওল্ড পোর্টে আছি। ওল্ড পোর্ট থেকে এখন লিটল ভেনিসে যাব। পাবলিক বাস টার্মিনাল এখানে। সামনে লিটল ভেনিস, এটা একটা পোর্ট। তা এই যে লিটল ভেনিস, এটা বেসিক্যালি ভেনিসের মতো তৈরি করা হয়েছে। এইটা যখন মাইকোনসে আগে থেকে পাইরেটসরা আসতো, এসে বিভিন্ন চুরি করতো এবং সেখান থেকে জিনিসপত্র নিয়ে যেত, সেইগুলো এই লিটল ভেনিসের মতো ছোট একটা মানে একদম জলের সাথে লাগোয়া করে ভেনিসের মতো তৈরি করে এখানেই ওদের সেই
জিনিসগুলো এদিক ওদিক করে শুধু ওরা নিয়ে যাওয়া আসা করতো, মানে চুরির জিনিসপত্রগুলো লাগতো। ওই জন্যই নামটা হয়েছে লিটল ভেনিস, মানে একদম ভেনিসের মতো ছোট, অথচ ভেনিসে যেরকম ব্যবসা বাণিজ্য হয়, ভেনিস নয়, হ্যাঁ ভেনিস নয়, মানে ভেনিস নয়, মানে বেসিক্যালি এটা গ্রিসের মাইকোনসের মধ্যে লিটল ভেনিস, এই জন্য নাম। তো এখানেও দারুণ। আমরা এবার লিটল ভেনিসের মেন জায়গায় যাব, সানসেট পয়েন্টে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলে সানসেট পয়েন্টটা দেখতে পারবে। আর সানসেট পয়েন্টটা তো আরও সুন্দর এখানে। তো দেখতে থাকো, আস্তে আস্তে তোমাদের মেন অ্যাট্রাকশানটা পরে দেখাচ্ছি, তো দেখতে থাকো। স্যান্টোরিনিতে দেখেছো শুধু হচ্ছে তোমার নীল, আর এখানে হচ্ছে লাল আর ব্লু দুটোই আছে। সো ফ্রেন্ডস, আমরা এখন লিটল ভেনিসেই আছি। আর লিটল ভেনিসের ভেতরে মানে প্রচুর সুন্দর সুন্দর সাজানো গোছানো, মানে দারুণ দারুণ রেস্টুরেন্ট আছে। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা রেস্টুরেন্ট, খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। বাট আমাদের যাওয়ার মানে টাইম হয়নি, সেজন্য আমরা ঢুকতে পারিনি। ব্যাপার হচ্ছে এখানে এগুলো, এই যে রেস্টুরেন্টগুলো, এগুলো হচ্ছে সবই এক সময় এক একজনের বাড়ি ছিল। সেই বাড়িগুলোকে এরা ভাড়া নিয়েছে, ভাড়া নিয়ে হ্যাঁ নিচের দিকে সব বা রেস্টুরেন্ট করেছে, এবং ওপরের তলায় যারা রেস্টুরেন্ট করেছে তারা কিন্তু থাকে, এবং এটা কিন্তু পার্টিকুলার কয়েকটা সিজনেই থাকে, তারপরে থাকে না। আর এই যে নিচের দিকে দেখছো না বিভিন্ন দাগ রয়েছে, এই দাগগুলো হচ্ছে এক একজনের সীমানা, মানে প্রত্যেকটা যে রেস্টুরেন্ট তার নিচের দিকে যে দাগটা সেটা একটা টাইপ, আবার তার সামনে যে জায়গাটা সেটা আরেকটা টাইপ। হ্যাঁ, আর গভর্নমেন্টের জায়গা হলে সেই জায়গাটা আবার কোনো দাগ নেই, সেটা হচ্ছে জায়গা ফাঁকা, মানে সবাই সবার সীমানাটা একদম ঠিক করে নিয়েছে। ওভারঅল দারুণ, মানে গলিগুলো এরকম মানে এত সুন্দর আর পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, মানে দারুণ, মানে দারুণ। আর এখানকার সিজন মানে অক্টোবর নভেম্বর অবধি, নভেম্বর পর থেকে আর কোনো সিজন থাকে না, অক্টোবরের মধ্যে শেষ হয়ে যায়। নভেম্বর থেকে ওখানে সবাই আস্তে আস্তে চলে যেতে শুরু করে, কারণ বাইরে প্রচুর বাংলাদেশিরা রয়েছে। আর এখানে অক্টোবরের পর থেকে আস্তে আস্তে পুরো বন্ধ করে সব বেরিয়ে যায়, কারণ ওখানে প্রচুর নাকি ঠান্ডা হাওয়া, মানে হাওয়া হয়, স্নোফলও হয় শুনেছি, সেই জন্য আর কি ওখানে থাকে না। বাট বাই দ্য ওয়ে, মানে যাই হোক না কেন, আমাদের তো জায়গাটা মানে দারুণ লেগেছে। এরা বেসিক্যালি ম্যাক্সিমাম আসে হচ্ছে এথেন্স থেকে এসে ব্যবসা করে আবার এথেন্সে ফিরে যায়। হ্যাঁ, বাট বাংলাদেশও প্রচুর আমরা পেয়েছি। মাইকোনসে বাংলাদেশি কম, এথেন্সে বাংলাদেশি বেশি, মাইকোনসে খুবই কম। না, আমাদের যে হোটেলে, আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে বাংলাদেশ ছিল, বাংলাদেশি ছিল, দুই একটা চাকরি করে, মানে কাজ করে হোটেলে। সবগুলো যাদের, তারা কিন্তু সব এথেন্স থেকেই আসে, এরা কিন্তু এখানে এথেন্স ভাড়া করে নিয়ে এখানেই থাকে, ঠিক আছে। সো চলো, এই যে ব্লু, পুরো এখানকার ঘরের মানে কালারই হলো হোয়াইট অ্যান্ড ব্লু, আর কিছু কিছু ডোমে রেডও থাকে, তাই না? বাট কী বলে, মাইকোনসে রেডের অপশানটা থাকে, বাট স্যান্টোরিনিতে রেডটা, চার্চের অপশন আছে। আর দারুণ দেখো, মানে এখানকার বাড়ি ঘরের ডিজাইনগুলো খুব সুন্দর, ইউনিক, মানে আমার তো দারুণই লেগেছে। তোমরাও দেখে বলবে যে তোমাদের কেমন লেগেছে। সো ফ্রেন্ডস, আমরা এখন আছি মাইকোনসে, লিটল ভেনিস। আর ভেনিস থেকে টুয়ার্ডস দ্য বিগার স্কয়ার, মানে যেটা এখানকার ডাউনটাউন, যেটা আর কি সিটি সেন্টারে, সেই জায়গাটাতে যাচ্ছি। এখানে আসার জন্য প্রায় ওই 10-12টা মতো গলি আসে, যেগুলোকে এলিস বলে, সেখান দিয়েই বিভিন্ন গলি দিয়ে তুমি যেতে পারো। মাইকোনসে একটা এইখানে যে আমাদের গাইড ছিল, ও আমাদের যেটা বললো, এখানে একটা খুব ভালো মানে ওদের নিয়ম চলে, সেটা হচ্ছে বাবা মার সাথে মেয়েরা থাকে, এবং মেয়ে যদি 3 জন হয় তাহলে 3টে ঘর করতে হবে,
এবার মেয়ের যখন বিয়ে হয়ে যাবে তখন একটা করে ঘর তাকে ছেড়ে দিতে হবে, যে সব থেকে বড় তাকে একটা ঘর ছেড়ে দিতে হবে, আবার আরেকজনের যখন বিয়ে হবে তখন আরেকটা ঘর ছেড়ে দিতে হবে, আবার আরেকজনের বিয়ে হলে আরেকটা ঘর ছেড়ে দিতে হবে, বাবা মাকে অন্য ঘরে শিফট হয়ে যেতে হবে। মানে আমাদের এখানে যেটা ছেলেদের সাথে চলে সেটা ওখানে মেয়েদের সাথে চলে, এটা নাকি ওদের নিয়ম। খুব ভালো নিয়ম, একদিকে খুব ভালো নিয়ম, আমার তো নিয়মটা খুব পছন্দই হয়েছে। আর যখন ওরা বলছিল আমাদের যে গাইড, সেও খুব মানে মজা করেই বলছিল, বাট আমার ছেলে এত জ্বালাচ্ছিল সেই জন্য মানে আমি ছেলেকে নিয়ে এদিক ওদিক ঘুরছিলাম। রাজীব বলছে ঠিক আছে তুমি ওকে সামলাও, আমি একটু শুনে টুনে তারপরে আমি ভালো করে ভয়েস দিতে পারবো। সো আর আমার ছেলে এখন বাইরে প্রচণ্ড জ্বালাচ্ছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এই যে খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্টগুলো তো মানে আমাকে ভীষণই অ্যাট্রাক্ট করেছে। সো যাই হোক, তো ব্লগটা দেখতে থাকো। সো ফ্রেন্ডস, এবারে আমরা যাচ্ছি মেন অ্যাট্রাকশন, যেটা দেখার জন্য আমি 2 দিন ধরে ওয়েট করছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। এটা খুব ফেমাস, আর কি কি মুভির সং এখানে হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখনই সানসেট হবে, এই জন্য সব বসে আছে। সো ফ্রেন্ড, ওই যে নিচে ওটা লিটল ভেনিস, ওই যে, আর এই যে জাস্ট সানসেট হলো, আর এই দেখো মেন অ্যাট্রাকশন এই যে। সো ফ্রেন্ডস, এখানে কি কি মুভির মানে সং শ্যুট হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যারা যারা দেখছো। অনেক হিন্দি মুভির মানে গানও এখানে শুটিং হয়েছে, বাংলা মুভির সংও এখানে শুটিং হয়েছে, তো আমাকে বলবে অবশ্যই। ফ্রেন্ডস, এই যে উইন্ড মিলে লাইট জ্বলে গেছে, আর এগুলোকে উইন্ড মিল বলে। এই যে পর উইন্ড মিলে সব করে লাইট জ্বলে গেছে, আর দেখো সানসেট হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে দেখো। আর এখানে সব ক্রুজে পার্টি হচ্ছে, এই যে। আর দেখো এখানকার নাইট লাইফ দারুণ, রাত্রেবেলা সব পার্টি হয় এখানে। এখন মানে বিশাল তোজ্জোর পার্টি চলছে সব। দিনের বেলায় সব ম্যাক্সিমাম সব শুয়েই থাকে, আর রাত্রেবেলা হলে এদের পার্টি শুরু হয়, নাইট পার্টি। দেখো পার্টি করার হিড়িক দেখো সবার। সেটা আমরা করছি না বলে কেউ কি করবে না, সেটাই। সো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি লিটল ভেনিস থেকে চলে এসেছি। এবার এসে একটু এখানকার মার্কেটে, একটু যে লোকাল এরিয়াতে যে মার্কেটগুলো আছে সেখানে একটু ঘুরছি, তো দেখাচ্ছি চলো তোমাদের। আর কালকে আমরা একটু ঘুরবো বলে আমরা একটা গাড়ি অ্যারেঞ্জ করলাম, তো এই এখানে আবার কিছু পাগল ছাগলের দলও আছে, চেঁচাই শুধু এনজয় করতে এসে। তো আমরাই পাগল ছাগল, সত্যি কথা। এরা এনজয় করছে আর আমরা বাচ্চা নিয়ে পাগল হয়ে যাচ্ছি। বাচ্চা আমাদের পাগল করছে, তাই না বলো? তো এই যে আমি এখন এইভাবে কেন ধরে রেখেছি সেটা বলো। হ্যাঁ, ও আপনি সামনের দিকে তাকাবে, ঠিক আছে দেখবে। না আর হচ্ছে নিচে নামবে, নিচে নেমে এখন দৌড়াবে, এই জন্য এইভাবে রাস্তাটা হচ্ছে স্ল্যান্টিং,
দৌড়াতে যাবে মানে ওর তো ব্যালেন্স যেরকম মুখ থুবড়ে পড়বে, মুখ থুবড়ে পড়লে মুখ টুক ফেটে যাবে। সেটাই, ও আমরা ওর জন্য ঠিক করে রেডি হতে পারি না। আমি একটা দিন আমি জাস্ট আসে স্নান করে জাস্ট মানে কোনো রকম ড্রেসটা পরে বেরিয়ে গেছি, কিচ্ছু রেডি হয়নি। রাস্তার মধ্যে একটু লিপস্টিক কোনো রকম লাগিয়েছি, ব্যাস আর কিচ্ছু না। এইভাবেই চলছে আমাদের দিনকাল। তো যাই হোক, তো চলো দেখাই তোমাদেরকে। আমি নিজে নিজেই বক বক করছি। এই যে হ্যাঁ, সব এখানে রাস্তা সব সেম। তোমরা এটা আমি বলে দিই, এই যে নিচে যে হোয়াইট পোর্শনগুলো দেখছো, এগুলো হচ্ছে আমাদের যেমন জমির মার্কিং থাকে, তুমি নিচেরটা ভালো করে দেখাও। দেখো ডান দিকের হোয়াইট মার্কিংটা একরকম, এদিকে হোয়াইট মার্কিংটা একরকম, আর মিডলটা হলো পাবলিক, সেটা হচ্ছে পাবলিক স্পেস। আর বাকি এদিকগুলো হলো পার্সোনাল প্রপার্টি। আর ডান দিকেরটা হচ্ছে আরেকজনের পার্সোনাল প্রপার্টি। হ্যাঁ, মানে এইটা একজনের, এইভাবে এরা মার্কিং করেছে। সব মার্কেট আর উপরে সব বাড়ি, সব নিজেদের থাকার জায়গা, আর নিচে সব দোকান। এখন সব রেন্টে, নিচের তলা উপরতলা। হ্যাঁ বললো, শুনলাম তখন। এটাই যদি ডান দিক দিয়ে চলো, ডান দিক দিয়ে চলো, উল্টো করে যেও না, ডান দিক দিয়ে চলো বাদিকটা আসার জন্য। এটাই তো সমস্যা। এটাই যদি থাইল্যান্ড হয়ে যেত না, তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যেত। সো ফ্রেন্ডস, ঘোরাঘুরি করার পরে আমরা যথেষ্ট টায়ার্ড হয়ে গেছিলাম, আর প্রায় 9টা সাড়ে 9টা বেজেও গেছিলো। আর আমরা এখন দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে যাচ্ছি আসলে আমাদের হোটেলে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। পাঙ্খু কেউ খাওয়ানোরও ব্যাপার ছিল, সেই জন্য আমরা হোটেলেই চলে গেছিলাম। আর কোথাও রেস্টুরেন্টে আর যাইনি, ভেবেছিলাম হোটেলে গিয়ে আমাদের ডিনারটা করে নেব, সেই জন্য। তো গিয়ে আর এত তাড়াহুড়োর মধ্যে আর ব্লগটাকে আমি এন্ডও করতে পারিনি, সেই জন্য আমি আমার ব্লগটা এখানেই, মানে আমি তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে আমাকে এন্ড করতে হচ্ছে। তো আমি আমার ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগ নিয়ে। আর মাইকোনসের ব্লগ আর একটা আছে, মাইকোনসের ব্লগ। তো তোমরা আর একটা ব্লগও দেখতে পারবে মাইকোনসের। তো ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো। আর পাঙ্কু দেখতেই পাচ্ছ খুব চেঁচামেচি করছে।